মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান ঐশ্বরিক বিজয় পেয়েছে। এবারে জানিয়ে দিব ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল। এবারে থাকছে 10টি পারমাণবিক বোমার রসদ ছড়িয়ে ফেলছে ইরান। জানিয়ে দিব গাজায় ইসরায়েলের ভয়াবহতা আরও বাড়ছে। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাজ্যের F-35B যুদ্ধবিমান ভারতে। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে ইরান ঐশ্বরিক বিজয় পেয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরান ঐশ্বরিক বিজয় অর্জন করছে বলে দাবি করছে লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বুধবার এক বিবৃতিতে ইরানকে এই গৌরবময় ও ঐতিহাসিক বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, এই বিজয় প্রকাশ পেয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত সুনির্দিষ্ট ও ব্যথাতুর হামলায় এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিপরীতে ইরানের দ্রুত ও দৃপ্ত প্রতিক্রিয়া। সংগঠনটি আরও বলছে, এটি কেবল একটি সামরিক সাফল্য নয়, বরং আমেরিকান আধিপত্য ও ইহুদি দম্ভের বিরুদ্ধে প্রতিরোধের এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। প্রসঙ্গত, চলতি মাসের 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। দেশটির সরকার দাবি করে জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই অভিযান চালানো হয়েছে, তবে হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে, যা পরবর্তী 12 দিন জুড়ে রূপ নেয় এক রক্তক্ষয়ী সংঘাতে। ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে পুরো ইসরায়েল। ইরানের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়ছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা 2 কর্মকর্তার বরাত দিয়ে এ প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে। এছাড়া আরও 3 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রে বিশেষভাবে কমতি অনুভব করছে। এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি এখনও নাজুক অবস্থায় রয়েছে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত তা কার্যকর ছিল। ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। প্রতি বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ইরানের হামলার সময় ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করেছে বলেও এনবিসি জানিয়েছে। 10টি পারমাণবিক বোমার রসদ ছড়িয়ে ফেলেছে ইরান। ফাঁকা মাঠে গোল দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিসৌরির হোয়াটম্যান ঘাঁটি থেকে টানা 18 ঘন্টা উড়ে এসে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা, নিছক পণ্ডুশ্রম। 125 বিমানের লম্বা বহর নিয়ে B-2 স্টিলথ বোমারু বিমানের হামলা শুধুই লোক দেখানো, তার আগেই ইউরেনিয়াম উদাও। 100 কেজি নয়, প্রায় 208.6 কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যা দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা বানানো যায়। সোমবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন জেডি ভ্যান্স। এর আগে অবশ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছিল, আগামী 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান। ইকোনমিক টাইমস শনিবার ভোর রাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতেও সেই প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের বাইরে 16টি ট্রাকের সারি দেখা গেছে, এবং যা পাহাড়ের ভেতর নির্মিত এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে ইরানের পারমাণবিক স্থাপনার হামলার সফলতা নিয়েও। যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা প্রতিবেদন বলছে, এই হামলায় পারমাণবিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এনডিটিভি নিউ ইয়র্ক টাইমস। তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়েছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা
ডিআইএ প্রতিবেদনের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এই হামলায় ধ্বংস হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ইউনিটের সদস্যরা। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ইরানের দুটি পারমাণবিক স্থাপনার প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলো অনেকটাই অক্ষত রয়েছে। গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে বলছে যুক্তরাষ্ট্র ইরানকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে মাত্র। ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করার বিষয়টি নির্ভর করবে দেশটির খনন এবং মেরামত করতে কত সময় নেয় তার উপর। গোয়েন্দা সূত্রগুলো বিবিসিকে নিশ্চিত করছে যে হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের কিছু অংশ স্থানান্তরিত করেছিল। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফোর্দোর পারমাণবিক স্থাপনার দুটি প্রবেশপথের আশপাশে 6টি নতুন গর্ত এবং ধুলোমাখা ধ্বংসস্তূপ। তবে স্যাটেলাইট ইমেজের সেই ছবিগুলো দেখে এটা বোঝা সম্ভব ছিল না যে ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি। গাজায় ইসরায়েলের ভয়াবহতা আরও বাড়ছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ভয়াবহতা আরও বাড়ছে। গত 24 ঘন্টায় ইসরায়েলের একাধিক বিমান ও স্থল হামলায় অন্তত 79 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 400 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পূর্বাঞ্চলের কাফর মালেক গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলায় 3 ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আগামী সপ্তাহে আলোচনার পরিকল্পনা রয়েছে। ইসরায়েল ইরান সাম্প্রতিক যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি 12 দিনের হামলায় অন্তত 627 জন ইরানি নিহত এবং প্রায় 4870 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের প্রতিরোধমূলক পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত 28 জন। চলমান গাজা যুদ্ধের সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ এবং সামরিক অভিযান মিলিয়ে গাজায় এখন পর্যন্ত 56,156 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,32,239 জন। এছাড়া 2023 সালের 7 অক্টোবর হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছিলেন আনুমানিক 1,139 জন এবং 200 জনেরও বেশি লোককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। যুক্তরাজ্যের F-35B যুদ্ধবিমান এখন ভারতে। প্রায় 2 সপ্তাহ আগে যুক্তরাজ্যের একটি যুদ্ধবিমান ভারতের জরুরি অবতরণ করে। যুক্তরাজ্যের 5th জেনারেশনের উন্নত মানের ফাইটার জেট F-35B এটি ইন্ডিয়ান নেভির সঙ্গে যৌথ মহড়া শেষে নিজের ঘাঁটিতে ফিরছিল, তবে খারাপ আবহাওয়ার কারণে এটি তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি নিরাপদে নামলেও পরে একটি যান্ত্রিক সমস্যা দেখা দেয়, এতে সেটি আর উড়তে পারেনি। ব্রিটিশ নৌবাহিনীর ইঞ্জিনিয়াররা প্রথমে বিমানটি পরীক্ষা করেন, পরে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আনতে হয়। যুদ্ধ বিমানটি যেন বিমানবন্দরের স্বাভাবিক কাজে বাধা না দেয়, তাই সেটিকে আলাদা হ্যাঙ্গারে সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ দল আসছে যুক্তরাজ্য থেকে। ভারতের এয়ার ইন্ডিয়া তাদের হ্যাঙ্গার ব্যবহারের প্রস্তাব দিয়েছিল, তবে ব্রিটিশরা তা গ্রহণ করেনি। ধারণা করা হচ্ছে বিমানের গোপন প্রযুক্তি নিরাপদ রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। যুক্তরাজ্য জানিয়েছে ভারতের সহযোগিতা প্রশংসনীয়। বিমান অবতরণ থেকে শুরু করে নিরাপত্তা সবখানে ভারতের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। এখনও ঠিক জানা যায়নি কবে বিমানটি উড্ডয়ন করবে।